ভয়াবহ একটি দুর্ঘটনার সংবাদ দিয়ে শুরু হয়েছে আজকের লন্ডনের সকাল। ঘটনাটি ঘটেছে ভারতে, কিন্তু লন্ডনগামী সেই ফ্লাইটটি ছিল, যে ফ্লাইটটি ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হয়েছে এবং 240 জনেরও বেশি যাত্রী এবং ক্রু সেই ফ্লাইটে ছিল, যারা লন্ডনের গেটউইক এয়ারপোর্টে এসে আজকেই অবতরণ করতেন যদি এই ফ্লাইটটি সেখানে বিধ্বস্ত না হতো। আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত সেটা হচ্ছে যে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমান, যেটি প্রায় 250 জনেরও বেশি ক্রু এবং যে যাত্রী তাদেরকে নিয়ে রওনা দিয়েছিল দুপুর 1:17 দিকে, এবং বিমানটি উড্ডয়নের মানে সেই এয়ারপোর্ট থেকে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরেই প্রায় 825 ফুট উচ্চতা থেকে সেটা মাটিতে বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থল থেকে তখনই ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। বিমানবন্দরের একটি পাশে ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়েছে, যা আশেপাশের এলাকাকে আতঙ্কিত করেছে। বিমানবন্দর সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে জরুরি যানবাহন চলাচল নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেছে। উদ্ধার কাজ চলছে পুরোদমে। যেই যাত্রীরা বিমানের ভিতরে ছিলেন তাদের অবস্থা কি, কতজন হতাহত হয়েছেন এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। বিধ্বস্ত হওয়া বিমানটির নাম AI-171, যেটি আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড়ে, এবং এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে আজকে 12 জুন 2025 এই তারিখে ফ্লাইটটি দুর্ঘটনায় পড়েছে এবং তারা এখনও বিস্তারিত তথ্য যাচাই করছে। খুব শীঘ্রই আরও তথ্য জানানো হবে। দুর্ঘটনায় শোক প্রকাশ করে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন যে এই দুঃসংবাদের জন্য তিনি মর্মাহত এবং তিনি নিজে এই পুরো দুর্ঘটনাটিকে তদারকি করছেন বলে জানা গেছে। এদিকে এই বিমানে আপনারা জানেন যে যেহেতু একটা লন্ডনগামী ফ্লাইট ছিল, ডেফিনেটলি সেখানে বিপুল সংখ্যক ব্রিটিশ নাগরিক থাকার কথা, ভারতীয় নাগরিক থাকার কথা, এবং এই ফ্লাইটে ব্রিটিশ বাংলাদেশিও থাকার সম্ভাবনা আছে। সুতরাং আহমেদাবাদ থেকে আজকে এই ফ্লাইটে যদি কোনো ব্রিটিশ বাংলাদেশি রওনা দেওয়ার কোনো তথ্য কারোর কাছে থাকে, কোনো আত্মীয় স্বজন যদি জেনে থাকেন যে আপনার আত্মীয় সেই ফ্লাইটে ছিল, কারণ অনেকেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরে ভারত হয়ে বাংলাদেশে যান এবং অনেকেই আবার ব্রিটেন থেকে ভারতে চিকিৎসা করাতেও যান। সুতরাং ব্রিটিশ বাংলাদেশি বা আপনাদের পরিচিত জনের কেউ যদি এই ফ্লাইটে থাকেন তাহলে রানার টিভির সাথে যোগাযোগ করার অনুরোধ করছি। আর এই সংবাদের প্রতিনিয়ত আপডেট আজকে সারাদিনই আপনারা রানার টিভিতে পাবেন। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।